ব্যক্তিগত সহকারী নেওয়া হবে 8 জন, অফিস সহকারী নেওয়া হবে 100 জন, হিসাব সহকারী নেওয়া হবে 50 জন। ঠিক আছে, এগুলোতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত তাদের এই ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন সিএসএস সংস্থায় নিয়োগ, জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থায় 200 জনের লোক নিয়োগ করা হবে। এখানে লোন অফিসার নেওয়া হবে 23,080 টাকা থেকে 25,000 টাকা বেতনে। স্নাতক বা স্নাতকোত্তর, সর্বোচ্চ বয়স 39 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কর্ম এলাকা হতে পারে। এরপর এখানে আপনার প্রসেসটা দেয়া আছে কিভাবে আবেদনটি করতে হবে। আবেদনটা আপনারা এই নিয়ম অনুসারে করে ফেলবেন। এরপর টাইকুন সোশ্যাল বিজনেসে 162 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সহকারী পরিচালক নেওয়া হবে, এরিয়া ম্যানেজার নেওয়া হবে, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার নেওয়া হবে, সিনিয়র সুপারভাইজার নেওয়া হবে, হিসাব কর্মকর্তা সহ অডিটর নেওয়া হবে। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন ফেনী সিভিল সার্জনের কার্যালয়ে 115 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পরিসংখ্যানবিদ নেওয়া হবে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মোজাকারী নেওয়া হবে 6 জন, গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে 4 জন, স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 99 জন। এরপর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 1 জন। এখানে বিস্তারিত পেয়ে যাবেন দ্বিতীয় পৃষ্ঠায়। ঠিক আছে, এরপর পরিচালকের দপ্তরে 23 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর 1 জন, সহকারী লাইব্রেরিয়ান 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 3 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মোজাকারী নেওয়া হবে 3 জন, ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার নেওয়া হবে 2 জন, অফিস সহায়ক নেওয়া হবে 13 জন। দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর রপ্তানি উন্নয়ন ব্যুরোতে 44 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী পরিচালক নেওয়া হবে 3 জন, গবেষণা কর্মকর্তা নেওয়া হবে 1 জন, তথ্য কর্মকর্তা নেওয়া হবে 1 জন, নির্বাহী সহকারী নেওয়া হবে 2 জন। এরপর সহকারী জনসংযোগ কর্মকর্তা নেওয়া হবে 1 জন, ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে 1 জন, সার্বজনীন কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, অভ্যর্থনাকারী নেওয়া হবে 1 জন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর বিআর পাওয়ার জোনে 64 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সিকিউরিটি সুপারভাইজার নেওয়া হবে 9 জন, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 14 জন, হেল্পার নেওয়া হবে 41 জন। এগুলোতে আপনারা এসএসসি বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর আদিন ওয়েলফেয়ারে 60 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সহকারী শাখা ব্যবস্থাপক নেওয়া হবে 21,000 টাকা বেতনে 60 জন। এখানে বিস্তারিত দেওয়া আছে। তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। নৌ পরিবহন অধিদপ্তরে 11 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের বিবরণ সব বিস্তারিত দেওয়া আছে। এই ওয়েবসাইটে আপনারা আরো বিস্তারিত পেয়ে যাবেন। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর জেলা প্রশাসক রাজবাড়ী রাজবাড়ীর ডিসি অফিসে 11 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মোজাকারী নেওয়া হবে 7 জন, হিসাব সহকারী নেওয়া হবে 4 জন। এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরে 16 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এর পাশাপাশি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে 19 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত দেওয়া আছে। এরপর ইইউ গার্লস কলেজে 5 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত দেওয়া আছে। এরপর বারিধারা স্কুল অ্যান্ড কলেজে 3 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা আপনারা একটু দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। আমরা কিন্তু প্রথম পাতা নিয়ে আলোচনা করেছি, এখন আমরা সরাসরি চলে এসেছি শেষের পৃষ্ঠায়, কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ জেলা প্রশাসকে 131 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে হিসাব সহকারী নেওয়া হবে 9 জন, অফিস সহকারী নেওয়া হবে 33 জন, পেয়ারা নেওয়া হবে 1 জন, নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 22 জন, পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে 18 জন, মালি নেওয়া হবে 1 জন। তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে 14 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোল্ড চেইন টেকনিশিয়ান নেওয়া হবে 1 জন, স্টোর কিপার 4 জন, পরিসংখ্যানবিদ 2 জন, স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 36 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মোজাকারী নেওয়া হবে 12 জন, ড্রাইভার নেওয়া হবে 3 জন। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দিতে পাচ্ছেন মিম শরৎ গ্রুপে 9 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা একটি বেসরকারি চাকরি, চাইলে আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। অধ্যক্ষের কার্যালয় নেত্রকোনায় 4 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অতিথি প্রশিক্ষক নেওয়া হবে, ভাষা শিক্ষক নেওয়া হবে, ভাষা শিক্ষক আরবি নেওয়া হবে। এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে 12 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সহকারী ক্যাশিয়ার নেওয়া হবে 6 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে 1 জন। বিস্তারিত এখানে দেওয়া আছে। এরপর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 জনের। এরপর ইউনুস মেডিকেল কলেজে 4 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে 12 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে 2 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপর রফিনগর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 3 জনের। এরপর আশা অর্থায়নের সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এগুলো